আপনাদের চতিলায় বেশ কিছু সমস্যা আমি ইতিমধ্যে পরিলক্ষিত করেছি, যে আপনাদের যে একটি সামাজিক ঈদগাহ মাঠ আছে, তো ঈদগাহ মাঠে যাওয়ার যাতায়াতের রাস্তা নাই। তো আগে আল্লাহ আপনাদের দোয়া যে আপনার সম্মান দেয়, আমি যদি চেয়ারে বসতে পারি, তো প্রথমেই আমি ঈদগাহ মাঠের রাস্তা পাকা করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের যে শ্মশান, ওইখানে শ্মশান ঘাটে হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু লোক আছে, ওখানকার তাদের যাওয়ার রাস্তা নেই, শ্মশান ঘাট সহ ওই রাস্তাটা পাকা হবে ইনশাআল্লাহ। আপনাদের নন্দনগাছি ব্রিজ থেকে একদম করিম সাহেবের বাসা হয়ে একদম হারাজনদার বাড়ি পর্যন্ত যে রাস্তা, যেখান থেকে একটা সংযোগ রাস্তা হবে, সেই রাস্তার সাথে বৈদ্যুতিক খুঁটি থাকবে, সেখানে প্রতিটি খুঁটিতে ইনশাআল্লাহ বৈদ্যুতিক বাতি থাকবে। আপনাদের চতিলায় বৈদ্যুতিক ভোল্টেজ সমস্যা, যেটা হলো যে ট্রান্সফরমার নাই, যার কারণে ভোল্টেজ সমস্যা, আপনারা অন্য ওয়ার্ডের থেকে ধার করে এসে চলেন। তো আমি যদি আপনাদের দোয়া সহযোগিতা আল্লাহ আমাকে ওই জায়গায় সম্মানিত করেন, আমাকে কাজ করার সুযোগ দেন, আমি নির্বাচিত হয়েই একটি ট্রান্সফরমার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনার ক্ষুধা লাগছে এখন, যদি বলি 3 দিন পরে আপনাকে বিরিয়ানি খাওয়াবো, আপনি চলবো? তো আমি আশা করব আপনারা যদি নির্বাচিত করেন, যখন যেখানে সমস্যা সেখানে সমাধান। আপনার বিরিয়ানি না দিতে পান, তা দিতে পারবো ইনশাআল্লাহ। দীর্ঘ 3 বছর যাবৎ চাচ্ছি, ওনারা যে যখন যে অবস্থা থাকেন আমাকে কখন না খেয়ে আসতে দেয় না। তো আমি চাই যে আপনারা যদি আমাকে সেবা করার সুযোগ দেন, আমি হয়তোবা কিছুটা ঋণ যদি পরিশোধ করতে পারি, তবে আমার জীবনের সার্থকতা। আপনারা যদি দয়া করে আমার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, তো আমি পরীক্ষায় যদি উত্তীর্ণ হই, তবে কাজের মাধ্যমে প্রমাণ করব উনি দীর্ঘ 5 বছর ভালো কাজ করেছেন, আমি অস্বীকার করি না। তো আমি তার চেয়ে ভালো কাজ করতে চাই। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ভালো, গুড, বেটার এবং বেস্ট। তো আপনারা কি গুড চান, বেটার চান, না বেস্ট চান? কোনটা চান? তো আমি বেস্ট না, আপনারা যদি সুযোগ দেন আমি ভেরি বেস্ট হতে চাই। আমি আপনাদের দোয়ায় ভেরি বেস্ট হতে চাই। যদি আপনারা যে ভালোবাসা, যে দোয়ার সমর্থন আমাকে দেখিয়েছেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সমর্থন দেন, আমি আপনাদের মাঝে ভেরি বেস্ট হয়ে আসতে চাই। পক্ষ থেকে চতিলার পক্ষ থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে এই চরম দুর্যোগের দিনে, এই বৃষ্টি, ঝড় বৃষ্টি মাথায় উপেক্ষা করে এই মহৎ অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, আমার এবং আমাদের গ্রামের সকল মুরব্বী, আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহজাহান ভাই, এখানে উপস্থিত আছেন আমার গ্রামের একজন শিক্ষক, শিক্ষাগুরু, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আদর করেন এবং ভালোবাসেন, জনাব এনামুল হক। উপস্থিত আছেন আমাদের শ্রমিক নেতা জমিউল জমি ভাই, আমাদের চতিলার শ্রদ্ধেয় মুরব্বীগণ। কয়জনের নাম বলবো, আসলে নাম বলে শেষ করা যাবে না। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের সকলের নাম আমি বলতে পারছি না, কারণ ভিতরে অনেক মা বোনরা কষ্ট করছে। আমি প্রথমেই আপনাদের 2 পায়ে ধরে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি যে আপনাদের এই বৃষ্টির দিন আমি আসলে বসতে দিতে পারি নাই। আপনারা সকলেই আমার এই অযোগ্যতা, এই ব্যর্থতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার অভিভাবক, আমার জন্মদাতা পিতা এখানে উপস্থিত আছেন। তিনি দীর্ঘদিন মানুষের সেবা করেছেন, সরকারি চাকরি করেছেন। আমার নানা মরহুম কাজী আবু সাঈদ ডাক্তার, তিনি আমাদের কে এতিম করে রেখে পরে আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন। আমি প্রথমেই ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি আসলে এই রতনপুর গ্রামেরই সন্তান। এই রতনপুর গ্রামে আমার জন্ম হয়েছে, এখানে আমার নারী পোতা। আর নানা, আমার নানা নাতি, আমাদের
যত নাতি আছে তার মধ্যে আমি সবার বড়, বংশের বড়। তো বড় হিসেবে আমি অনেক আদর স্নেহ পেতাম। আমাকে উনি অত্যন্ত ভালোবাসতেন, উনি আমাকে বুকে আগলে রাখতেন। ওনার আদর্শে আমি মানুষ হয়েছি এবং ওনার জীবদ্দশায় সবচেয়ে বেশি সময় আমি তার সাথে ব্যয় করেছি, যার কারণে তার একটা প্রভাব, তার চরিত্রে একটা বেশ কিছু গুণ আমার মধ্যে পরিলক্ষিত হয়। উনি মৃত্যুর আগে বারবার বলেছেন, না ভাই, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না, কারোর সাথে খারাপ আচরণ করবা না, কারোর সাথে কথা দিয়ে বরখেলাপ করবা না। তো আমি তার কথা মেনে চলার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি আপনি জানি না। তো আমি আমার বাবার মতো, আমার নানার মতো, আমার নানাও আপনাদের সেবা করেছেন, দীর্ঘদিন প্রশাসকের যুগ ছিলেন, রাত নাই দিন নাই, যখন যে যেভাবে ডেকেছেন উনি সাড়া দিয়েছেন, চেষ্টা করেছেন। তো আমি আমার বাবা এবং আমার নানার আদর্শকে ধারণ করে আমি জনসেবা করার জন্য চেষ্টা করছি, যেটা আমার পরিবার কখনো সমর্থন করে নাই। আমার বাবা মা সবাই চেয়েছে যে অন্য 10 জনের মতো চাকরি করো। আসলে সবার দ্বারা সবকিছু হয় না। আল্লাহ পাক যাকে যেখানে কবুল করেন তিনি সেখানেই সেটাই করবেন, এটাই বাস্তবতা। আমি আমার বাবা মার অবাধ্য সন্তানের মতো আপনাদের জনসেবার জন্য পাগলের মতো চেষ্টা করছি, জানি না কতটুকু করতে পেরেছি। আমি দীর্ঘ 3.5 বছর যাবত আপনাদের দুয়ারে দুয়ারে গিয়েছি, বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে গেছি। যদি কারো মনে আচরণে কথাবার্তায় যদি কষ্ট দিয়ে থাকি, আমি আবারও আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই আমার মুরব্বী, আমার বন্ধুরা অনেকে আছেন, আমার ছোট ভাই আছেন, পর্দার আড়ালে এখানে আমার মা বোনরা আমার ডাকে সাড়া দিয়েছেন। আর এই মিটিংটা আসলে আমি ডাকি নাই, আমার অভিভাবক, এখানকার যে স্থানীয় অভিভাবক আমার মামা, উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, দলের জন্য এলাকার জন্য শ্রম দিয়েছেন, কোনোদিন কোনো কিছু মূল্যায়িত হয় নাই। জীবনে জেল জুলুম নির্যাতন অত্যাচার অনেক কিছু সহ্য করেছেন, কোনোদিন কখনো পদ পদবীর জন্য কখনোই তিনি লড়াইতে ছিলেন না। উনি দীর্ঘদিন যাবত বিভিন্ন কারণে রাজনীতি থেকে দূরে নিজে ব্যবসা বাণিজ্য করেন। তো আমি যখন প্রথম নির্বাচনের জন্য মনোনয়ন করেছিলাম, বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, তিনি বারবার আমাকে না করছেন যে আসলে তুমি এগুলো করো না, এগুলো ভালো কাজ না, চেষ্টা করো না। তো আমি তারপরও অবাধ্য ছেলের মতো, দুষ্ট ছেলের মতো চেষ্টা করেছি। এক পর্যায়ে যখন উনি দেখলেন যে আসলে আপনাদের কিছুটা হলে মনের জায়গা করে দিতে পেরেছি, উনি যখন বুঝতে পারলেন, তখনই কিন্তু উনি আমাকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন। আর যার ফসল আজকের আপনার এই উপস্থিতি, আর এই উপস্থিতি প্রমাণ করে যে আমি মনে হয় সঠিক পথে ছিলাম। আপনারা যদি আমাকে যেভাবে ভালোবেসেছেন, সহযোগিতা করেছেন, এটা যদি অব্যাহত রাখেন, তো আমি আশা করব আমি আপনাদেরকে সামনে রেখেই অনেক দূরে যেতে চাই। আমার অনেক স্বপ্ন, মানুষ তার স্বপ্নের সমান বড়। তো আমি চাই যে আমাদের এই এলাকা একটি উন্নত, আধুনিক, নাগরিক সুযোগ সমৃদ্ধ একটি এলাকা হবে, যেটা হবে একটি শিক্ষিত, একটি উন্নয়নের রোল মডেল। এখানে কোনো বাল্যবিবাহ থাকবে না, কোনো মাদক থাকবে না, প্রত্যেকটা ঘরে ঘরে উচ্চ শিক্ষিত থাকবে সবাই, প্রত্যেকটা ছেলে মেয়ে খেলার মাঠে থাকবে, প্রত্যেকটা মানুষ একটা মানবিক জ্ঞান সম্পন্ন মানুষ হবে, মানুষের মধ্যে আদব কায়দা থাকবে, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে। বর্তমানে যে আমরা অনেকটা অনুপস্থিত, আমাদের এই রতনপুর চটিলার দীর্ঘদিন ঐতিহ্য ছিল, আস্তে আস্তে এই ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি ছোট মানুষ হিসেবে যে এইগুলো যদি ফিরে আনা যায়, আমাদের সেই স্বপ্নের রঙিন দিনগুলো যদি আমরা ফিরে আনতে পারি, তো অবশ্যই আশা করব এই রতনপুর হবে উত্তর টাঙ্গাইল নয়, সারা বাংলাদেশে একটি রোল মডেল হবে। আমি যদি জীবিত থাকি, সারা বাংলাদেশ রতনপুরকে এক নামে চিনবে। তো রতনপুর এমন একটি গ্রাম যার নাম কি রত্নে ভরপুর। তো এই রতনপুর এবং চতিলা দুইটা গ্রাম নিয়ে আমার একটা ওয়ার্ড। তো আমি আশা করব রতনপুর যেরকম উন্নত আমি যেটুকু দেখেছি, ঠিক ততটুকু অবহেলিত চতিলা। তো আমি যখন চতিলাতে যাই, মনে হয় যে এটা পৌরসভা না একটা ইউনিয়নের আমার কাছে প্রশ্নবোধক চিহ্ন যায়। দীর্ঘদিন আমি গিয়েছি, মা বোনরা আমাকে ডেকে চায়ের দাওয়াত দিয়েছেন সন্ধ্যাবেলায়, হুট করে দেখি কারেন্ট চলে গেছে বারবার। তো প্রশ্ন করে দেখলাম, বলে যে আপনাকে দেখার জন্য আসছে যে কারেন্টের এই অবস্থা আমার। তো আমি আমার মামার সহযোগিতায়, আপনাদের দোয়া ভালোবাসায়, দীর্ঘদিন প্রচেষ্টায় আমি বেশ কিছু কারেন্টের
খুঁটি এবং তার লাগিয়ে দিতে পেরেছি, যেটা সুফল আপনারা পাচ্ছেন। তো আশা করছি আপনারা যদি আমাকে আগামী দিনে, আগামী 28 নভেম্বর আসন্ন পৌরসভা নির্বাচনে যদি আমাকে বিজয়ী করেন, তো আমি আশা করবো এখানে প্রতিটি বিদ্যুতের পোলে একটি করে বাতি জ্বলবে ইনশাল্লাহ। শুধু তাই নয়, যখন রাতের বেলায় অন্ধকার থাকবে বিদ্যুৎ চলে যাবে, সোলার থাকবে ইনশাল্লাহ। বিদ্যুৎ থাক আর না থাক, আলো পাবেন। পৌরসভা হলো একটা আলোকিত জায়গা, একটি নগর। সেটা যদি গ্রামের মধ্যে থাকে তাহলে পৌরসভার সার্থকতা কোথায়? আমার এলাকার প্রত্যেকটি মানুষ, যুব সমাজ সবাই যার যার কর্ম করে খাবে, কোনো লোক বেকার থাকবে না। আপনারা যদি সহযোগিতা করেন, আমি আপনাদের পাশে থাকবো। প্রত্যেকটা লোক বেকার কেউ বেকার থাকবে না। যে যেভাবে পারবে তাকে সেইভাবে সহযোগিতা করা হবে। আমার এলাকায় কোনো বাল্যবিবাহ থাকবে না, মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না। সকলেই শান্তিপূর্ণভাবে তাদের সকলের জানমাল নিয়ে, নিরাপত্তা নিয়ে, সকলের সম্মান নিয়ে জীবনযাপন করবে। এটাই আমার চাওয়া। আমি এ পর্যন্ত এসেছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। মানুষকে হুমকি ধামকি দিয়ে, ধমক দিয়ে আসলে কাজ হয় না। এটা মানুষের মনে ভালোবাসা না। সাময়িক হয়তোবা সাময়িক স্বার্থ হাসিল করা যায়, কিন্তু দীর্ঘদিন যদি রাজনীতি করতে চান, মানুষের মনে জায়গা দখল করতে চান, অবশ্যই আপনাকে আচার আচরণ, কথাবার্তার মাধ্যমে আপনাকে তা অর্জন করতে হবে। মানুষের কথা আছে, ব্যবহারে বংশের পরিচয়। তো আমি কোন বংশের সন্তান আপনারা খোঁজ নিয়ে জানবেন, অনেকে জেনেছেন ইতিমধ্যে। আপনারা এই বৃষ্টি অপেক্ষা করে কষ্ট করে এখানে এসেছেন। আমি আপনাদেরকে কি বলে, কি ভাষায় যে কৃতজ্ঞতা প্রকাশ করব, এটা আমার বলার ভাষা নাই। আর আপনারা আমাদের চতিলার পক্ষ থেকে আমার বড় ভাই, আমার ভাই বেশ কিছু কথা বলেছে, সেই আঙ্গিকে আমি 2-4টি কথা বলবো। আপনাদের চতিলায় বেশ কিছু সমস্যা আমি ইতিমধ্যে পরিলক্ষিত করেছি, যে আপনাদের যে একটি সামাজিক ঈদগাহ মাঠ আছে, তো ঈদগাহ মাঠে যাওয়ার যাতায়াতের রাস্তা নাই। তো আগে আল্লাহ আপনাদের দোয়া যে আপনার সম্মান দেয়, আমি যদি চেয়ারে বসতে পারি, তো প্রথমেই আমি ঈদগাহ মাঠের রাস্তা পাকা করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের যে শ্মশান, ওইখানে শ্মশান ঘাটে হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু লোক আছে, ওখানকার তাদের যাওয়ার রাস্তা নেই, শ্মশান ঘাট সহ ওই রাস্তাটা পাকা হবে ইনশাআল্লাহ। আপনাদের নন্দনগাছি ব্রিজ থেকে একদম করিম সাহেবের বাসা হয়ে একদম হারাজনদার বাড়ি পর্যন্ত যে রাস্তা, যেখান থেকে একটা সংযোগ রাস্তা হবে, সেই রাস্তার সাথে বৈদ্যুতিক খুঁটি থাকবে। সেখানে প্রতিটি খুঁটিতে ইনশাআল্লাহ বৈদ্যুতিক বাতি থাকবে। আপনাদের চতিলায় বৈদ্যুতিক ভোল্টেজ সমস্যা, যেটা হলো যে ট্রান্সফরমার নাই, যার কারণে ভোল্টেজ সমস্যা। আপনারা অন্য ওয়ার্ডের থেকে ধার করে এসে চলেন। তো আমি যদি আপনাদের দোয়া সহযোগিতা আল্লাহ আমাকে ওই জায়গায় সম্মানিত করেন, আমাকে কাজ করার সুযোগ দেন, আমি নির্বাচিত হয়েই একটি ট্রান্সফরমার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই জন্য কারো কাছে যাইতে হবে না, আমার মামাই যথেষ্ট। আপনারা সবাই জানেন আমার মামা বৈদ্যুতিক কাজ করে, আর আমাদের আত্মীয় স্বজন বেশ কিছু লোকজন বিদ্যুৎ অফিসে চাকরি করেন, যার সুবাদে আমাদের সাথে তাদের একটা সুসম্পর্ক আছে। যদি আপনারা আমাকে ওই জায়গায় বসান, তো বৈদ্যুতিক কাজের কোনো সমস্যা না। এটা আমার লাগবে না। আমার মামা যদি বলে, মামার কাছে বললে হয়ে যাবে ইনশাআল্লাহ। এর উদাহরণ দিতে চাই, বেশ কিছুদিন আগে, বিগত 2 দিন আগে 2জন লোক বললো যে আমার বৈদ্যুতিক খুঁটি নাই, তার নাই। সাথে সাথে পরের দিন এই যে আমাদের চতিলা ইকবালের মামা, ইকবাল মামার বাড়িতে খুঁটি ছিল না, উনি নাকি বেশ কিছু খরচ পাতি দিয়েছিল, যার কারণে তো ওনার বিদ্যুতের খুঁটিটা লাগে নাই। আমার মামা যখন শুনছে, উনি বললো যে কি প্রয়োজন কিনা। আমি বললাম, উনি পরের দিনই বৈদ্যুতিক তারে লাইন টেনে দিছে, তার পাশাপাশি একটা বৈদ্যুতিক বাল্বও দিয়ে দিচ্ছে, নিরাপত্তার একটা সিকিউরিটি লাইটও দিয়ে দিচ্ছে। তো আমরা আশা করব যে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, কাজগুলো যখন দরকার তখন আমি দিব। আপনার ক্ষুধা লাগছে এখন, যদি বলি 3 দিন পরে আপনাকে বিরিয়ানি খাওয়াবো, আপনার চলবো? তো আমি আশা করব আপনারা যদি নির্বাচিত করেন, যখন যেখানে সমস্যা সেখানে সমাধান। আপনার বিরিয়ানি না দিতে পান্তা ভাত দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনাকে জীবন বাঁচানোর জন্য পান্তা ভাত যদি দেই, জীবন তো বাঁচবে, তাই না? তো আমি বিরিয়ানির ব্যবস্থা করতে পারবো, আমার সেই সামর্থ্য দেয় নাই। তো আমি পান্তা ভাত খাওয়াবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমাকে জয়যুক্ত করেন। আর আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মা বোনরা এখানে এসেছেন, আমাকে তারা আসলে নিজের সন্তানের মতো ভালোবাসেন। আমি প্রত্যেক বাড়িতে যাই, প্রতিদিন না খেয়ে যাই, ঘুম থেকে উঠে
দীর্ঘ 3 বছর যাবৎ চাচ্ছি। ওনারা যে যখন যে অবস্থা থাকেন আমাকে কখন না খেয়ে আসতে দেয় না, এক গ্লাস পানি করে এসে আগিয়ে দেয়, যার যেটা থাকে আমি সেটাই খাওয়ার চেষ্টা করি। তো এই ঋণ আমি কখনোই কোনোভাবেই শোধ করতে পারবো না। তো আমি চাই যে আপনারা যদি আমাকে সেবা করার সুযোগ দেন, আমি হয়তোবা কিছুটা ঋণ যদি পরিশোধ করতে পারি তবেই আমার জীবনের সার্থকতা। তো আমি আর বেশি কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে। আর আমার আরেকজন প্রতিনিধি প্রার্থী আছে, আমার শ্রদ্ধেয় নানা, উনি আমার মুরব্বী, ওনাকে আমি সম্মান করি, উনি আমার অভিভাবক। তো আমি তার সাথে কোনো রকম দ্বন্দ্বে বা কোনো রকম হিংসা যেতে চাই না। আমি রাজনীতি করতে চাই, রাজনীতি একটি পরীক্ষা, তা আমি পরীক্ষা দিতে চাই। আপনারা যদি দয়া করে আমার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, তো আমি পরীক্ষায় যদি উত্তীর্ণ হই তবে কাজের মাধ্যমে প্রমাণ করব। উনি দীর্ঘ 5 বছর ভালো কাজ করেছেন, আমি অস্বীকার করি না। তো আমি তার চেয়ে ভালো কাজ করতে চাই। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ভালো, গুড, বেটার এবং বেস্ট। তো আপনারা কি গুড চান, বেটার চান না বেস্ট চান, কোনটা চান? তো আমি বেস্ট না, আপনারা যদি সুযোগ দেন আমি ভেরি বেস্ট হতে চাই। আমি আপনাদের দোয়ায় ভেরি বেস্ট হতে চাই। যদি আপনারা যে ভালোবাসা, যে দোয়া, সমর্থন আমাকে দেখিয়েছেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সমর্থন দেন, আমি আপনাদের মাঝে ভেরি বেস্ট হয়ে আসতে চাই। আমার স্বপ্ন কিন্তু এখানে না, এখানে শেষ না। আমি এখান থেকে আপনাদের থেকে আরো আপনাদের সামনের দিকে গেছে। আমাদের এই রতনপুরটা রত্নভূমি। মানুষ বলে যে তোমাদের এই এলাকায় এরকম কেন, মাটি যেখানে উর্বর হয় সেখানে ফসল বেশি হয়। আমাদের এখানে নেতাবৃন্দ ভাবনা, মরহুম জসিমউদ্দিন চেয়ারম্যান ছিল আমাদের গ্রামের, তার থেকেই আমাদের এই গ্রামের রাজনৈতিক উত্থান শুরু। ওনার পর থেকে আমাদের শ্রদ্ধেয় নেতা, জননেতা জনাব শহীদুল ইসলাম জুমা মহোদয়, উনি বারবার নির্বাচিত, উনি আমাদের অভিভাবক, ওনাকে আপনারা সম্মান দেখিয়েছেন। আমাদের সাবেক মেয়র মহোদয় মঞ্জুর ভাই, উনিও মেয়র নির্বাচিত, উনি জনগণের সেবা করেছেন। বর্তমানে একজন মেয়র আছেন, উনিও সেবা করে যাচ্ছেন। আমাদের একজন সাবেক কাউন্সিলর ছিল জনাব সালাউদ্দিন শাহীন সাহেব, উনিও দীর্ঘদিন আপনাদের সেবা করেছেন। আর বর্তমানে আমার নানা, উনিও আপনাদের সেবা করেছেন। আমি চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ইয়াং জেনারেশন যারা যুব সমাজ, তাদের প্রতি আমার উদারতা আহ্বান থাকবে যে আমরা আমাদের সবার জন্য কাজ করি, সবার জন্য কামলা দেই, কিন্তু ময়না পাই না, আসলে আমাদের যোগ্য সম্মানটা পাই না। তো আমি চাই যে আমাদের যুব সমাজ যারা আছে তাদের যোগ্য প্রাপ্য সম্মানটা যদি আমাদের দেয়, তা আমি আপনাদের সমর্থন দেন, তাহলে আমি আপনাদের যোগ্য সম্মানটা আদায় করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের যোগ্য সম্মান পাবেন। আমরা সকলকেই বড়দের সম্মান করব, বড়রা আমাদের স্নেহ করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আর ভোটের ব্যাপারে বলবো, আপনারা জানেন তো আগামী 28শে নভেম্বর পৌরসভা ভোট গ্রহণ হবে। তো আপনারা কোন রকম হুমকি ধামকিতে ভয় পাবেন না, আপনারা নির্বিঘ্নে আসবেন, ভোট দিবেন। অতীতে যা কিছু হয়েছে এর জন্য আমি করজোরে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। যেহেতু আমি এই গ্রামের সন্তান, আমি আসলে আপনাদের সেই যোগ্য সম্মানটা দিতে পারি নাই, এই ব্যর্থতা আমার। আমি প্রথমেই সেই অতীতের কলঙ্কিত অধ্যায়ের জন্য সকলের পা ধরে করজোরে ক্ষমা চাচ্ছি, যে আপনারা সেইগুলো ভুলে গিয়ে আগামী সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের জন্য, নতুন সূর্যের দান উন্মোচিত করার জন্য, নতুন সকালে আসায় আপনারা আমাকে দয়া করে সমর্থন দিবেন, ভোট দিবেন এবং বিজয়ী করবেন। আপনাদের আগে আল্লাহ, পরে আমি নিরাপত্তার জন্য সমস্ত দায় দায়িত্ব আমি নিতাম। আপনারা ভোট দেওয়ার জন্য আসবেন, আপনাদের বাড়ি থেকে এই কেন্দ্র পর্যন্ত আমি নিজে দাঁড়িয়ে থাকবো। আমার গায়ে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে, অবশ্য থাকতে, আপনাদের গায়ে একটা ফুলের আঁচড় কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ। আমি যদি জীবিত থাকি, আপনারা সকলে ভোট দিবেন। আপনাদের সকলের ভোট দান নিশ্চিত করার পরে আমি শায়দ ভোট ইনশাআল্লাহ দিব। আপনারা সবাই যদি ভোট দিতে পারেন তবে আমি ভোট দিব, আর যদি আপনারা ভোট দিতে না পারেন আমি ভোট দিব না। ভোট হলো মানুষের নাগরিক অধিকার। প্রত্যেকটা মানুষ, আপনারা যাকে পছন্দ তাকেই ভোট দিবেন। ভোটের মাধ্যমে যে বিজয় হবে সেই আমাদের জনপ্রতিনিধি, এটাই নিয়ম, গণতন্ত্র সিস্টেম। তো আমার আর আপনারা যে ভোট দিয়ে আমার মুরব্বী, আমার নানাকে বিজয়ী করেন, সবার প্রথমে আমি ফুলের মালাটা আমার নানাকেই দেবো ইনশাআল্লাহ। আর যদি আমাকে আপনারা বিজয়ী করেন, তো আমি আশা করবো নানার কাছে আমার আহ্বান থাকবে, উনিও যেন আমাকে ফুলের মালা দিয়ে গলায় জড়িয়ে নেন এবং আমি উনাকে সাথে নেই, উনার পরামর্শ দিক নির্দেশনে কাজ করবো ইনশাআল্লাহ। যেহেতু উনি দীর্ঘদিন কাজ করেছেন, ওনার অভিজ্ঞতা আছে, ওনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি কাজ করার চেষ্টা করব। তো উনি আমাকে সামনে থেকে নেতৃত্ব দিবেন। আর যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন, আমাকে ভোট দেন, তবে আশা করব যে উনি আমাকে পাশে থেকে পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন। তো আর বেশি কথা বাড়াবো না, অনেক
দীর্ঘক্ষণ বক্তৃতা হয়েছে, অনেক কথা বলেছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা দয়া করে মাফ করবেন। আর নির্বাচনের আগে আমি আসলে সবার কাছ থেকে অনুমতি নিতে পারি নাই, বলতে পারি নাই, নিজের মতো করে আসলে জনসভা করছি, কাজ করছি। তো কাজ করতে করতে গিয়ে একটা পর্যায়ে চলে এসেছি। দীর্ঘদিন করোনা ভাইরাস ছিল, নির্বাচন হবে কি হবে না এরকম কোনো পরিবেশ ছিল না। তো যখন নির্বাচন এসেছে আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে আমি অবশ্যই আপনাদের সকল অপূর্ণ চাওয়া এবং অপূর্ণ স্বপ্ন, আগামী দিনের স্বপ্ন, সেটা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আর বেশি কথা বলবো না, আপনারা কষ্ট করে এসেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সকলের জন্য শুভকামনা এবং সকলের দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করে এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।